তিনি আসসালামু আলাইকুম আমাদেরকে বন্ধুরা, একটি লাইক সুন্দর, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুষ্ঠু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্রহণযোগ্য একটি প্লিজ নির্বাচন সবাই শেয়ার উপহার করুন। দিবেন, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প সময়ের সরকার, একটা বিশেষ সময়ের জন্য বিশেষ সন্ধিক্ষণে গঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বড় হিসাবে আমরা ধারণ করি। আমরা মনে করি যে তিনি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। আমরা এর আগে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছি। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 2023 সালে জুলাই মাসে আমরা 31 দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছি। যখন এই কোটা সংস্কার আন্দোলন তথা এই গণ অভ্যুত্থানের যে ছাত্রদের আন্দোলন তা শুরু হয়নি, আমাদের এক দফা তখনও চলছে যখন ছাত্ররা কোটার দাবিতে রাস্তায় নেমেছে। তেমনিভাবে আমাদের দাবি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, তাহলে নির্বাচন দেওয়া হয়। এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত। দীর্ঘ 17 বছরের ভোটের অধিকার হারা মানুষগুলো তারা ভোটের অধিকার প্রয়োগ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন ঐকমত্য কমিশনে অনেক বিষয় নিয়ে বিএনপির সাথে দ্বিমত হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী ক্ষমতা দুইবারের বেশি হতে পারবে না। আপনারা বলছেন বিরোধী দিক থেকে দুইবার হতে পারবে। বিএনপি কি 31 ধাপ থেকে সরে যাচ্ছে? ঠিক আছে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে কোনো সরাসরি তো কোনো ব্যাপার নাই। ওটা আমাদের প্রস্তাব, সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব এসছে সেই প্রস্তাব, সেখানের ব্যাপারে আরও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা তাদের মতামত ব্যক্ত করেছে। এই নিয়ে এখনো কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই। আমরা বলেছি যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই থাকতে পারবে না এই শব্দটা এর আগে কিন্তু কেউ উচ্চারণ করে নাই। আমরা বলছি পরপর দুইবারের বেশি না। আর কিছু প্রস্তাব আসছে যে দুইবারের বেশি না, তফাৎটা এই আর কি, তাই না? এই নিয়ে আলোচনা হচ্ছে, এই নিয়ে কোনো কনক্লুশন এখনো হয় নাই। আমরা এই নিয়ে সরে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই এখনো। আর একটা জিনিস আপনাদেরকে বলি, 31 দফা কর্মসূচি যখন আমরা ঘোষণা করেছিলাম তখন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে আমাদের এই 31 দফার ভিত্তিতে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব, কোনো বিষয় যদি কারো থাকে তাহলে সেটা আমরা বিবেচনা করব। তো আমরা এটা দেখব যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় এবং সেটা যদি আমরা মনে করি যুক্তিসঙ্গত, অধিকতর যুক্তিসঙ্গত এবং দেশ এবং জনগণের জন্য অধিকতর কল্যাণকর, সেটা গ্রহণ করাই তো আমাদের 31 দফা থেকে বিচ্যুত হওয়ার ব্যাপার নাই। কারণ আমরা তো নিজেই বলেছি যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় তাহলে সে প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা এখনো এই ব্যাপারে কোনো কনক্লুশনে আসি নাই, কাজেই এই ব্যাপারে বক্তব্যের কোনো পরিবর্তন হয় নাই। বৈঠক করছে সবাই বলছেন এবং আপনারা আমরা কভার করতে গিয়ে দেখেছি যে আপনারা বলছেন সবাই একমত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টি। গতকালকেও আমরা দেখেছি যে আরেকটু সহযোগীর সঙ্গে তার বাম দলের কিছু সংগঠনের রাজদল বৈঠক করছেন, সেখানে তারা বলছেন যে ডিসেম্বরের নির্বাচন চায়। বাধাটা কোথায় ডিসেম্বরের নির্বাচন? আমাদের বিবেচনায় তো কোনো বাধা দেখি না। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার।
আমরা ডিসেম্বর থেকে জুন মানে কি তাহলে ঠিক আছে। ডিসেম্বরে হতে পারে। তারপরে আমরা বলছি ডিসেম্বরকে নির্বাচন ধরে যে ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক। আপনারা কি স্পেসিফিক ডিসেম্বর থেকে জুন ডিসেম্বরকে পর্যন্ত এর মধ্যে ধরে যে কোনো একটা নির্দিষ্ট দিন না আমরা বলি নাই সেটা, আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না এই কথা বলে নাই তো, কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক। ডিফারেন্স খুব বেশি না তো, না 6 মাস না। আপনি তো সরকার